স্তরের কর্মচারী এবং পেনশনার যারা আছেন তাদেরকে যেন 1/1/2026 ইংরেজি তারিখ থেকে হুবহু কেন্দ্রীয় অষ্টম যে বেতন কমিশন সেই বেতন কমিশনের সুপারিশ মতে বেতন এবং পেনশন এবং অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হয়। তাছাড়া এ রাজ্যের সর্বস্তরের যত অনিয়মিত কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লেবারার যারা আছেন সব অংশের যত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারীরা আছেন তাদেরকে কেন্দ্র সরকার এবং অন্যান্য যে রাজ্য সরকার আছে সারা দেশে তাদের যে সমহারে বেতন সেই বেতনটা যেন প্রদান করা হয়, তাই সেটা আমার প্রত্যাশা থাকবে। পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকে প্রত্যাশা থাকবে যে এ রাজ্যের ব্যাপক অংশের শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তাদেরকে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে সরকারি যে শূন্য পদগুলি আছে এগুলি যেন দ্রুত পূরণ করা হয় তার উদ্যোগ নিতে। এবং আরেকটা বিশেষ আমি দাবি রাখবো যে এ রাজ্য সরকার এটা নীতি হয়েছে যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমেই চাকরি হবে, কিন্তু দেখা গেছে পলিটিক্যালি ভিক্টিমাইজড হওয়ার কারণে এ রাজ্যের হাজারো হাজারো পরিবারের বেকার যুবক যুবতী যাদের জীবন যৌবন শেষ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও যদি কোনো রকমের সুযোগ থাকে যে তাদেরকে কোনো না কোনোভাবে পলিটিক্যালি ভিক্টিমাইজড ইস্যুতে ওয়ান টাইম স্পেশাল ড্রাইভে একটা চাকরির ব্যবস্থা করা যায়, অন্তত 8 থেকে 10 হাজার বেকার যুবক যুবতীর জন্য চাকরি হয় সেটার উদ্যোগ নিক। এবং পাশাপাশি সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা যে সমস্ত পরিবারগুলি আছে এই যেই পরিবারগুলি হয়তো বা কোনো না কোনো কারণে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের যে সরকারি চাকরির সুবিধাটা পায়নি তাদের কথা বিবেচনা করে আরেকবার যদি এমন হয় যেহেতু এটা কোনো আইন নয় ক্যাবিনেট রেজলিউশনের সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে চাকরি হবে, সেরকম যদি রাজ্য সরকার কোনো একটা ডিসিশন নেয় যে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে তাদেরও চাকরির একটা ব্যবস্থা করা যাবে এটা হলে তাহলে ভালো হয়। এই রাজ্যের এমনটা যদি করা যায় তাহলে কিন্তু এই রাজ্যের বাজার অর্থনীতির যেটা আছে এটা একেবারেই চাঙ্গা হয়ে এবং যে বর্তমান শাসক দলের যে প্রতিশ্রুতি ঘর ঘর রোজগার সেই রোজগারকেও যেন অনেকটা পরিমাণে যে তার প্রতিশ্রুতি সেটাকে সুগম করার পথ অনেক বেশি পরিমাণে সফল হবে। এর পাশাপাশি দলীয় যে সমস্ত কর্মীরা আছে মানে বর্তমান শাসক দলের যারা কর্মীরা আছে তাদেরও যেন কোনো না কোনোভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সরকারি কোনো না কোনো দপ্তরে কোনো না কোনোভাবে উদ্যোগ নিয়ে সেটার ব্যবস্থা করা হোক। ভুলে গেলে চলবে না এই রাজ্যের বহু বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন সময় সুধীর রঞ্জন মজুমদার যে পে কমিশন হুবহু কেন্দ্রীয় হারে দিয়েছিলেন সেটা কিন্তু রাজ্যের অর্থ ব্যবস্থাকে সত্যিকারের অর্থে একটা পরিবর্তন এনেছিল। আবার তখনকার সময় কিন্তু অতটা পরিমাণ ইন্টারনেট এক্সপোজার ছিল না, কোনো কিছু ছিল না, তারপরেও তিনি কারো না কারোর সঙ্গে আলোচনা পর্যালোচনা করে এটা করতে পেরেছিলেন। এখন তো সবকিছু ডিজিটালাইজড আছে, রাজ্য সরকারের শুধু যেটা করতে হবে যে ষোড়শ অর্থ কমিশনের কাছে রিপোর্টটা পেশ করার আগে রাজ্য সরকার কি করবে কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে দেখা যে 1/1/2026 ইংরেজি থেকে 31 মার্চ 2026 ইংরেজি এই যে 3 মাসের সময়কাল সেই 3 মাসের জন্য কোনো না কোনো একটা ফান্ড থেকে লোন নিতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এবং এই লোনটা কিন্তু কেন্দ্রীয় সরকার বিনা সুদেই দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এটা যদি একবার করা যায় তাহলে 1 এপ্রিল 2026 থেকে কিন্তু আজীবনের জন্য এই টাকাটা পেয়ে গেল। এই আমি এক্ষেত্রে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, আমার বক্তব্য একটা জায়গায় ছিল যে কর্মসংস্থান হলে এবং সরকারি কর্মচারী পেনশনারদেরকে যদি হুবহু কেন্দ্রীয় বেতনক্রম দেওয়া হয় এবং সমস্ত অংশ চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীদেরকে যদি নিয়মিতকরণ করা হয় তাহলে যে টাকাটা আসবে 2 লক্ষ কোটি টাকা সরাসরি রাজ্যের বাজারে বিনিয়োগের একটা সুযোগ থেকে যাবে। বাজারে যখন এটা খরচা হবে স্বাভাবিকভাবে এর থেকে জিএসটি আসবে, সেন্ট্রাল জিএসটি আসবে, সেন্ট্রাল জিএসটি থেকেও কিন্তু আবার 41% যে শেয়ারটা আছে সেটা কিন্তু রাজ্য সরকার পাবে। তো স্বাভাবিকভাবেই সরকারের কাছে প্রত্যাশা ব্যাপকভাবে যেমন কর্মচারীদেরকে অবশ্যই কেন্দ্রীয় হারে বেতন কম, পেনশনারদেরকে পেনশন দেওয়া হবে, অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ যেটা তাদের নির্বাচনের 2018 আগে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল সেটা পূরণ করবে। এর পাশাপাশি ব্যাপক অংশের বেকার যুবক যুবতীদের সরকারি চাকরির ব্যবস্থা করুক এটা প্রত্যাশা এবং প্রত্যাশা অবশ্যই তাদের যে দলীয় কর্মীরা যারা নিজেদের জীবন যৌবন সবকিছুকে বাজিয়ে রেখে 2018 সালে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন তাদের দিক থেকে